সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এই যে বাজার থেকে ভাই এই কচুর গাড়ি কিনে খাই। আমি এই একটা কচুর গাড়ি থেকে চারা করলাম। আমরা যদি দেখি কীভাবে চারা করবেন, তা আমরা দেখি এখানে আমি ভাই বেশি কিছু না, শুধু আপনাদেরকে দেখানোর জন্য, আপনারা যাতে বোঝেন বিষয়টা এবং করতে পারেন। এই যে দেখেন, আমি যদি একটু ধুইয়া দেখাই, একটু ধুইয়া নেই। এই যে দেখেন আপনারা, এই বাজার থেকে যে আমরা যে কচুর গাড়ি কিনে আনছি খাবার জন্য, আইনা আমরা ঠিক এইভাবে আমার এখানে কিন্তু সামান্য মাটি, আর আমরা যে পাখির বর্জ্য পরিষ্কার করি, অবশিষ্ট এই পাখির খানা মানা বর্জ্য যেগুলো আছে, এগুলো দিয়ে আমরা এই মানে এই টপটা বসি বইরা। আমি এই যে যেমন মনে করেন, এই যে দেখেন, এটা কিন্তু এই যে কচুর গাড়ি, কেউ গাড়ি কয়, কেউ কচুর ছড়া কয়। আমরা দেশে কচুর ছড়া কয়, ঢাকায় গাড়ি কয়। তো আমরা খালি এই গাড়িটা আইনা খালি এই যে মুখটা, এরকম একটা মুখ, এই যে খালি এই যে উপরের দিকে দিয়ে আমরা এইভাবে আমরা এই যে পুঁতে দিছি। তো পুঁতে দেওয়ার পরে ইনশাল্লাহ 1 থেকে 1.5 মাস পরে এই যে দেখেন আমাদের এই যে গাছ হয়ে গেল। এই যে দেখেন। তো আপনারা বাজার থেকে গাড়ি কিনে আনলে একটু ভালো হৃষ্টপুষ্ট ভালো একটা চোখ দেখে আপনারা আনবেন। এই অনেকগুলো গাড়ি আনলে তো 1 কেজি আধা কেজি আনন্দ লাগে। তো এরকম এই 2টা মাথা যাতে কাটা না থাকে, 2টা মাথা যাতে কাটা না থাকে, এরকম একটা গাড়ি আপনারা বাচ্চা কিছুই করানো লাগবে না, খালি এইভাবে আমরা এরকম মাটির ভিতরে পুঁতে দেবো। দেখেন আলহামদুলিল্লাহ, আমার এটা প্রায় 1 মাস 6 থেকে 7 দিন হয়েছে। এর ভিতরে দেখেন আপনার এই কতগুলো শিকড় হয়েছে, এবং এই যে দেখেন কত বড় মাথা হয়েছে। তাই আপনারা ঠিক এইভাবে করবেন। ভালো একটা গাড়ি বাচ্চা আপনারা শুধু এইভাবে রোপণ করে দিবেন। এই যে আমি যেভাবে দিয়েছি, যাতে মাটিতে দেখা না যায়, পুরাটা রোপণ করে দিবেন। ওর যে মাথা বের হওয়ার কথা, মাথাটা নিজে নিজে বের হবে। এই যে আমি ঠিক এইভাবে দিছি ইনশাল্লাহ। এখন দেখেন, এই যে দেখেন এখন গাছ হয়ে গেছে, আপনারা দেখেন। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায়, আপনারা দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। তা আমরা যে মাটিটার ভিতরে এই গাড়িটা রোপণ করবো, এই মাটিটা যাতে সবসময় একটু তরযুক্ত বা ভিজা থাকে, আমরা এই বিষয়টা লক্ষ্য করব। যদি একটু ভিজা থাকে, মানে একটু তরযুক্ত থাকে, তাহলে আমার এই চারাটা খুব তাড়াতাড়ি হবে। আর শুকনো থাকলেও চারা হবে, কিন্তু শুকনো থাকলে চারা হয়তো কমপক্ষে 5 থেকে 6 মাস লাগবে। যদি মাটিটা একটু এরকম ভিজা থাকে, তাহলে চারাটা মানে তাড়াতাড়ি হবে। তো ইনশাল্লাহ আমরা বাজার থেকে গাড়ি খাওয়ার জন্য কিনে আই না, এখান থেকে ভালো একটা মাথা, যেটা মানে মাথাটা কাটা নাই, এরকম একটা গাড়ি এইভাবে রোপণ করে তুলব। ইনশাল্লাহ 1 থেকে 25 থেকে 30 দিনের মাথায় আমরা এরকম চারা পাবো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।